আমি জানি না এই লোকটা কবরে কোন হালতে আছে। মাবুদ গো, তুমি যদি আমার বাতিল চোখ খুলিয়ে দিত, আমি আমার কলবের চক্ষু দিয়ে কবরওয়ালাকে দেখতাম কবরওয়ালা কোন হালতে আছে। আমার মাবুদ আমার বাতিল চোখ খুলিয়ে দিল। এই বাতিল চক্ষু দিয়ে কবরের দিকে নজর দিই না, নজর দিয়ে দেখি কবর আর খবর নেই। পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ। লোকটারে এমন ভাবে জাতা দিয়ে ধরছে, এমন ভাবে দর্শন করে, কলিজা ছিদ্র করিয়া ঢুকিয়া দেয়, দাড়ি বুড়ি গুলি মুখে করিয়া টানিয়া বাই করে। লোকটার গায়ের মধ্যে কামড় দিয়া বডি থেকে গোশত আলাদা করিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরে, অল্প সময়ের মধ্যে কথা গুছায়া ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাচ্ছি। কেউ কারো দিকে তাকায়েন না, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। বাঁধানো জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। বাঁধানো কেউ কারো দিকে দেখবেন না। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। বাঁধানো আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। এই জন্য নিজের নিয়ে নিজের চিন্তা করা লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নাই। হাকিমুল উম্মত থানবী রাদিয়াল্লাহু খলিফা মুজাহিদে মিল্লাত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই চারটার বয়ান করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আজকে আমার কাছে এত সময় নাই, আন্তরিকভাবে দুঃখিত রে বাবা। 2 নম্বর কথাটা বলিয়া দিয়ে যাই, 2 নম্বরটার ব্যাখ্যা বলে দিয়ে যাই। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখে, 2 নম্বরটা হইল, নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা জানে ছাত্র হবে, ছাত্রের বাবাকেও আমার আল্লাহ মাফ করিয়া দিবে। আর ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর বিশ্ববিখ্যাত বড় তাফসীরের কিতাব তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখে, 2 নম্বর আলেমের ছাত্র হইল ছাত্রের বাবাকে আল্লাহ ছাত্রের উসিলা মাফ করিয়া দেয়। এটার বাস্তব বয়ান হলো, পয়গম্বর মুসা নবী যাচ্ছিলেন নিজের কাজে, পথের মধ্যে একটা কবর দেখলেন। এই কবরটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর মুসা কাউকে কিছু বললেন না। পয়গম্বর মুসা নিজের কর্ম নিজে করলেন। আমার বন্ধুগণ, কর্ম করিয়া নিজে যখন আবার নিজের ওই রাস্তায় হাঁটিয়ে আসে, আসার সময় নজর করিয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ নজর করিয়া দেখে কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর এই কবর আযাব কেন নাই? মাবুদ, এই লোকটা দেখি কবরে জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ, তুমি কোন উসিলায় লোকটারে মাফ করিয়া দিছো, জানবার চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, আরে মুসা, আমি আল্লাহ পাক কোন কাজের উসিলায় গোলামরে মাফ করিয়া দিলাম? শোনো, এই বান্দাটা গুনাহ করিয়া কবরে গেছে, কিন্তু লোকটা একটা ভালো কাজ করছে। এই লোকটা একটা বাচ্চা রেখে গেছে দুনিয়ায়।
এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা এই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে। মাদ্রাসা ভর্তি হওয়ার পর বাচ্চাটার বড় হুজুর হক্কানি আলেম হইয়া ছাত্র বানাইয়া এই ছাত্রটাকে কোরআন শরীফ শিক্ষা দিতে যাইয়া, এই ছাত্রটাকে আরবি, এই ছাত্রটাকে দ্বীন শিক্ষা দিতে যাইয়া, এই ছাত্রটাকে বাচ্চাটাকে মাদ্রাসার বড় হুজুর সর্বপ্রথম সবক পড়াইছে। আর এই প্রথম সবক পড়তে যাইয়া এই মাসুম বাচ্চাটা আমার দুইটা নাম ধরে ডাক দিছে। এই দুইটা নাম ধরে ডাকার কারণে আমি মাওলার আরশে পাক খুশি হইয়া গেছে। আর আমি মাওলা বাচ্চাটার উসিলায় তার বাবার গুনাহ মাফ করে দিয়া তার জান্নাত দিয়া দিছি। মুসা নবী ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না। ও আল্লাহ, এমন কি সবক পড়ছে যেই সবক পড়তে দেয় তোমার দুইটা নাম নিছে। মাহবুব, এই সবক তোমার দরবারে আমি পয়গম্বর মুসা জানতে চাই। আল্লাহ বললেন, মুসা আমি বলছি সবক কোন সবক আমি তোমাকে বলছি বলবো। বাজান আমি আব্দুল খালেক শরীয়তপুরি আপনাদেরকে বলছি বলবো। তবে বাজান কোন কবরে গোলামি করিয়া যাওয়া লাগবে এই কবর সম্বন্ধে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন। হযরত উসমানের কথা নকল করে বলে, সাহাবী উসমান বলছে, কবর হলো প্রত্যেকটা বান্দা বান্দির জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ একবার ধরা খাইয়া যায়, সব জায়গায় সে ধরা খাইয়া যাবে। বাদান কান্নার না আসলো, কান্নার ভান ধরো, কান্নার অভিনয় করলো, আল্লাহ মাফ করিয়া দিব। আমার বাইরে কার কি গুনাহ আছে আমার জানা নাই। আমার বন্ধু এই গুনাহ মাফের জন্য মায়া লাগে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে ডাকের মধ্যে কেন আশক নাই? এতগুলো মানুষের আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেম নাই? বাজানো, যারা আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে লই আমার মালিক আপনারে মহব্বত করে। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে লই আমার মাবুদ তোমারে মাফ করিয়া দিছে। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে লইও আমার মালিক তোমার মা বাবার কবর আযাব মাফ করিয়া দিবে। তবে এটাও সত্য কথা, আমি আব্দুল খালেক শরীয়তপুরীর বয়ান ততক্ষণ আপনার দিলে তাসির হবে না যদি আমার নিজের বয়ানের মধ্যে নিজের আমল না থাকে। যদি আমার নিজের আমল থাকে প্রত্যেকটা কথা আপনাদের দিলে তাসির হবে, মুতাআসসির হবে। বাজান এই জন্য ইখলাস নিয়ে কথা বলছি, ইখলাস নিয়ে কথা শোনার চেষ্টা করি। জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি, মায়া লাগে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু, কোন কবর, কোন কবর, কোন কবর, কোন কবর? বাজানো, এই কবর সম্বন্ধে হযরত আলী লেখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরে জান্নাত, কবরে জাহান্নাম। আমার বাইরে কবর নিয়ে তোমার আমার চিন্তা নাই, কিন্তু হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ দেখো কবর দেখে কেমনে কাঁদতে। ফাতেমা তুজৌরা নবীকে ডাক দিয়ে বলেন, ওগো বাজার আপনি কেন কাঁদে? কবরে তো আপনার কোনো জবাব নাই, কবরে তো আপনার কোনো জিজ্ঞাসা নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে তুমি মনে করিও না নবীর মেয়ে বিদায় তোমারে কবর কিছু জিগাইব না। এ ফাতেমা আমার দিক তাকাও। আমার বাইরে হাদিস প্রমাণ করে আল্লাহ নবী দুটোটা হাত উঁচু করলেন, দুটোটা হাত উঁচু করিয়া দুই হাতের আঙ্গুল ফাঁক করলে, এক হাতের আঙ্গুল আর এক আঙ্গুল আর এক হাতের ফাঁক আঙ্গুলের সাথে লাগাইলো। লাগায় ডাক দিয়ে বললেন, ফাতেমা রে কেউ যদি জাহান্নামী হইয়া ইবাদত না করিয়া কবরে যায়, আমার আঙ্গুল যেমন মিলে গেল এই নাফরমান জাহান্নামী গুনাহগার বান্দারে এই কবরে দুই সাইডের মাটি এইভাবে জাটা দিয়া ধরবে। আর এই
দাতা দেওয়ার কারণে এক সাইডের কবর আর এক সাইডের কবরের সাথে টাস টাস করে লেগে যাবে। লোকটা কাঁদবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ আগে যদি জানতাম গুনাহ করিয়া কবরে আইতাম না, আল্লাহ গো গুনাহ করিয়া কবরে আসতাম না। এ বন্ধু, এই কবর নিয়ে তোমার আমার চিন্তা নাই, অথচ এই কবর দৈনন্দিন 5 বার ডাকতেছে। কবর কিন্তু বলে আমি আগুনের ঘর, আমি কিন্তু দুজকের ঘর, আমার কাছে নাই কোনো পরিচয়, কে আপনার কে আমার কাছে পরিচয় হলো নেক আমল। আল্লাহ গো জানি না কার কি গুনাহ আছে, মাবুদ গো মেহেরবানি করিয়া তুমি ওই আল্লাহর মন্ত্রী হিসেবে কবুল করিয়া লও। এই ময়দানের সাধারণ ময়দান নেই, এই ময়দানটার মধ্যে আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু আসিয়া গেছে। এই নাকের মধ্যে আমি আমার নাকের মধ্যে আল্লাহ ওয়ালাদের গান পাইতেছি। আমার বাইরে এই ময়দানটা আল্লাহ ওয়ালাদের ময়দান হয়ে গেছে। এই ময়দানের মধ্যে রশিদ আহমদ গম্ভীর তাওয়াজ্জু আসিয়া গেছে। এ বন্ধু, মায়া লাগা একটা ডাক দাও না, বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ। ও আজিজ তলাবা ছাত্র ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার হৃদয়ের ভাইরা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, কেন তুমি কাঁদবারা? আমাদের আকাবির আসলাম বুজুর্গরা বলে, চোখের পানিতে পুঁজি বানায়, দুনিয়া এবং আখিরাতে তোমার কোনো পুঁজির অভাব হবে না। আজ তোমার আমার কান্না নেই, কিন্তু ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজানো কবরের প্রস্তুতি নিয়ে গোলামি করি এমন ভাবে কান্নাকাটি করতে, প্রত্যেকটা দিন রাত্রে বেলায় ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি রেখে চিঠিটা বালিশের তলে থুইয়া জমা দিয়ে ঘুমাইতো। ওই চিঠির ভাষা এইরকম ছিল, এ যুবক কেমন একটা মোবাইল তুমি আমি পাইছি, এই মোবাইল পাইয়া সব হারাইছি। সারা রাত মোবাইল টিপতে 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 ঘুমো গেছে, নামাজ গেছে। একবার চিন্তা করিয়া দেখো পাগল মন, আল্লাহ না করে এই গুনাহগার অবস্থায় যদি মালাকুল মউত তোমার ধরিয়া লইয়া যায়, তোমার আমার কি উপায়? অথচ রশিদ আহমদ গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা জমা দিয়া বালিশের তলে রাখতে আর কাঁদতে। চিঠি লেখার সময় আল্লাহর ওলি চোখের পানি ছাড়িয়া বলতেন, আল্লাহ এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাজানো আজকের বয়ান না জানি জীবনের শেষ বয়ান। ভাইয়ের বাড়িতে যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তারা জানেন মেয়েরা ছেলেরা বাপের কেমন ভালোবাসে। আমারও তো বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে রে বাবা, আপনারা জানেন মেয়েরা বাপের কেমন ভালোবাসে। আমার মেয়েটা এখন বুধ হওয়ার পর প্রত্যেকটা দিন খাতা চেক করে। এই খাতার মধ্যে যখনই বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, সিলেট নাম দেখে, আমার মেয়েটা ডাকতে বলে, আব্বু আজকে রাত্রে বুঝি তুমি আসবে না? ডেকে বলি, কেন রে মা? মেয়েটা কান্দার বলে, আব্বু তোমারে সারা ঘুম ধরে না। এ বন্ধু, যত রাত হোক বাড়িতে না যাও পর্যন্ত ঘুমায় না। আমার বাইরে ফোনের মধ্যে এতলা দিয়ে খবর নিয়ে রাখে, আপু তুমি কয়টা বাজে আসবা, তোমার গলা ধরে ধরে ঘুমাবো, তোমার সারা ঘুম ধরে না। বাজানো আমরা একটা বারো বুঝি নেই, ছেলে মেয়ে সব ধোকা, এই দুনিয়ার সব ধোকা। এই যে দেখেন অমিক্রম বেড়ে গেল, আজও কত মানুষ মারা গেল। বাজানো এমনও তো হইতে পারে কালকে আমি তুমিও মারা যাইতে পারি। বাজানো কার পিছনে জানি কার পিছনে যদি কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া রয়েছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে।
আমার বাইরে কার জন্য জানি হায়াতের বাতি নিভিয়ে যাইতেছে। এ বন্ধু একটু মৌতের মুরাকাবা করো। বাজানো কেন তুমি কবরের প্রস্তুতি নিবা না? দেখো কোন মতন মাসির মাথা পরিমাণে খোটা পানি পড়লে দেখবা আমার বন্ধুরা আমার মাবুদ তোমার মাফ করিয়া দিব। এ বন্ধু এ বাবাজি কেন তুমি আমি কবরের মুরাকাবা করব না? বুখারীর হাদিস, আমার নবীও তো মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণকে বলতেন, তোমরা মাঝে মধ্যে মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, ওগো নবী, মানুষ আবার মরার আগে জিন্দা থাকতে কেমনে মরে আমাদেরকে বুঝাই দেন। খুব খেয়াল করো, খুব খেয়াল করো। ও আজিজ তোলাবা, তোমরা আগামী প্রজন্মের আল্লাহওয়ালা হইতে চাও, তোমরা কেন কান্না বন্ধ করিয়া দিছ? যাদের গুনাহ বেশি হইয়া যায় তাদের চোখের পানি শুকাইয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধু, এই জন্য এখনো সময় আছে, এখনো একজন আল্লাহওয়ালা সবতে যাইও। সুযোগ পাইলে ঢালকা নগর যাইও, সুযোগ পাইলে সরমনে যাইও, সুযোগ পাইলে উজানি যাইও, সুযোগ পাইলে দেওনা যাইও, যাত্রা বাড়ি যাইও, সুযোগ পাইলে মুস্তাফুর নবীর কাছে যাইও, সুযোগ পাইলে নজরুল ইসলাম কাশিমের বয়ান শূন্য ওনার সবতে যাইও। আলুলাদের সবতের দ্বারা দিল নরম হইয়া যায়। এ বন্ধু, চোখে পানি আসিয়া যায়। আল্লাহ, আজকে কত আলেম ওলামা কাঁদতেছে, আজকে কত আলেমরা কাঁদতেছে। মাবুদ রে, তুমি দয়া মায়া করি আমাদের মাফ করিয়া দাও। একটু মায়া লাগা ডাকবেন না, বলেন আল্লাহ। সাহাবীরা বলতেন, ওগো নবী, মানুষ আবার জিন্দা থাকতে কেমনে মরার আগে পড়ে? নবী আমার বলতেন, আল্লাহর বান্দারা মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা, আপন আপন কবর সামনে আনবা, আর এইরকম মনে মনে ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলে, এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইর করে দিল। এ বন্ধু, এ বাবাজি, এই হাদিসকে মানি আমার আকাবির আসলাম বুজুর্গরা কেমন কান্না কানতে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন কবর আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে এক সময় আল্লাহর ওলির চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহর ওলির মুরিদরা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, যেইভাবে কবর আযাবের ভয়ে কান্দিয়া চোখ অন্ধ বানাইনি, আপনি কি কোনদিন কবর আযাব নিজের চোখে দেখছেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা, আমার মাবুদকে আমার আর কবর আযাব না দেখাইছে? আমার মাবুদ তো আমার কবর আযাব দেখাইছে। আমি তো নিজের চোখে ভয়ঙ্কর আযাব দেখেই তো বাঁচার জন্য কাঁদবো। বাঁধানো, খুব খেয়াল করে একটু চক্ষুটা বন্ধ করো, একটু আপন আপন কবর নিয়ে চিন্তা করো। এই কবরে তোমার আমার একদিন আগে 2 দিন পরে যাওয়াই লাগবে। এ বাদান, খুব খেয়াল করো। রশিদ আহমদ গঙ্গী যখন বলেন, আমার মাবুদকে আমার আর না দেখাইছে, আমি তো কবর আযাব দেখেই কাঁদি। আল্লাহর ওলি মুরিদরা ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর ওলি বিশ্বাস করি আল্লাহ ওলাদের বাতিনি চোখ খোলা, তবে আপনি কোন দিন কেমন করে কবর আযাব দেখলেন আমাদেরকে একটু শোনা, আমরা ইবরত হাসিল করব। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, তাইলে শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম। আমার নবী বলছেন, কবর জিয়ারতের মাধ্যমে ঈমানের ব্যাটারি চার্জ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে চেহারা নূর পয়দা হয়, কবর জিয়ারত করার মাধ্যমে গুনাহ মাফ হয়, কবর জিয়ারত করার মাধ্যমে রিজিক বাড়ে, কবর জিয়ারত করার মাধ্যমে কবরের প্রস্তুতি নেওয়া হয়, কবর জিয়ারত করার মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। আমি রশিদ আহমদ এই নিয়তে কবর জিয়ারত করতাম। খুব খেয়াল করেন, তবে খেয়াল হয়ে না। আমার ভাইয়া রশিদ আহমদ গঙ্গী বলেন, এই খেয়ালে আমি প্রায় সময় কবর জিয়ারত করতাম। একদিন আমি একটা কবর সামনে নিয়ে জিয়ারত করার জন্য দাঁড়াই না, চক্ষুটা বন্ধ করলাম, সূরা কেরাত পড়া শুরু করলাম। ঠিক ইন্ডিমিট টাইম ওই কবর থেকে আমার গায়ে কেমন জানি ধাঁধা করে গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর
আমি বুঝতে পারছি দুনিয়া কি ফিল্টারনি বাতাস নেই, এটা দুনিয়ার কোনো গরম বাতাস নয়। আমি বুঝতে পারছি এটা কবর আযাবের গরম বাতাস। আমি আমার মাবুদকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, নারী বুড়ি গুলি মুখে করিয়া টানিয়া বাই করে, লোকটার গায়ের মধ্যে কামড় দিয়া বডি থেকে গোশত আলাদা করিয়া ভালা। আমি নজর করিয়া দেখি লোকটা নাকের ফুটা দুইটা, এক নাকের ফুটা দিয়া বিষাক্ত সাপ মাথা ঢুকা দিছে, আর এক নাকের ফুটা দিয়া বিষাক্ত সাপ বান্দাটার মাথার মগজ ছিঁড়ে নিয়ে মুখে করে বাইর হইছে। আর মাঝে মধ্যে এমন পেঁচা পেঁচা জাতা দিয়ে ধরে, লোকটার হাড্ডিগুলি কটমট করে ভেঙে যায়, তামাম রক্তগুলি লোকটার নাক মুখ দিয়া গল গল করিয়া পড়ে। এই লোকটা সহ্য না করতে পারিয়া ভাষার জন্য কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আগে যদি জানতাম জাহান্নামী হইয়া কবর আইতে হলো। আল্লাহ গো, দুনিয়ায় কি আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই? এরা কি আমার জন্য একটু কাঁদতে পারে না? এরা কি আমার জন্য একটু সব করতে পারে না? এরা কি আমার জন্য একটু রুহের মাগফিরাত কামনা করিয়া কাঁদতে পারে না? এ সাভারের মাইরা, এই মুহূর্তে কে জানি মা হারায় বইছ, কে জানি বাবা হারায় বইছ, কার বাবা মা জানি কবর থেকে কান্দার বলে, বাবা রে, মা ফিরে গেলি আমাকে লেগে একটু কান্দি না বাবা, কবর এসে খবর পাইছি দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দে, মাবুদের কাছে মা বাবার জন্য মাপ চায়। ছেলে মেয়ের চোখের পানির উছিলা বাপমার কবর দেওয়ালা মাফ করিয়া দাও। আমি জানি না ভাইয়া কার বাবা নাই, কার মা নাই। এ কেমন দিলের মানুষ হইলি রে, মা বাবার নামেও তোর পাশান্তি বই বলে না। কেমন মা বাবার সন্তান হইলি, একটা ডাক দাও না বাবা, বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। এ দুনিয়ায় যার বাপ নাই, তার মতন দুঃখী কেউ নেই। এই সমস্ত মাদ্রাসাগুলিতে প্রায় এতিম বাচ্চা থাকে, দেখবে এই বাপ হারা সন্তানের সাথে সময় দিবে, দেখবেন বাপ হারানো কি বেদনা। আমি প্রায় এই কথাটা বলি, আমার মাদ্রাসায় আসন নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইছি, বাচ্চাদের খেলাধুলা দেখতেছি, আর একটা বাচ্চা আমার পাশে দাঁড়াইছে, আর এক বাচ্চার বাবা অভিভাবক হইয়া বিস্কিটের প্যাকেট নিয়ে মাদ্রাসায় আইছে। এই বাচ্চাটা বাপের দেখিয়া মাদ্রাসা খেলাধুলা বাদ দিয়া মাদ্রাসার বারান্দার কাছে আইছে। বাবা সন্তানটারে বুকে ধরে ধরলো, সোনা দিল, বিস্কিটের প্যাকেট দিল, টাকা দিল। পাশে যে বাচ্চারা দাঁড়ায় দেখতেছে, আমার জানা ছিল না তার বাপ নাই। এই বাচ্চা ছেলেটা এই দৃশ্যটা দেখিয়া বারান্দার গিরির সাথে মাথা টাকা আর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বাবা কি রে, আমার বাবা কি কোনদিন আমার জন্য আর বিস্কিটের প্যাকেট নিয়ে আসবে? আমি ডাক দিয়ে বলো, বাপু, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার বলে, হুজুর, আমার বাবা ছিল, 2 মাস আগে আমার বাবার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বাবার লাশ আগে দেখি রে, আমার এই ভাইয়াটার বাবাকে দেখি আমার বাবার কথা মনে হয়েছে। বাইরে দুনিয়ায় যার বাপ নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। দুনিয়ায় যার মা নাই, তার মতন চিরদিবার কেউ নাই। সারা জগৎ ঘুরিয়া দেখো, মায়ের মতন আপনার কেউ পাইব না। আমার বাইরে আমার বন্ধুগণ কয়েকজন মায়ের কথা বলি, এ তো প্রায় মাসখানিক হইয়া গেল। ওই বরিশাল বিভাগ বরগুনার যাত্রীদের গায়ে যে ঝালকাঠি নদীর মধ্যে লঞ্চে আগুন লাগিয়া পড়িয়া গেল, ওই লঞ্চের মধ্যে এমন একটা মায়ের ঘটনা এইভাবে পাওয়া যায়। বাপ মা সন্তান লইয়া বরগুনায় রওনা দিছে, আত্মীয়ের বাড়িতে যাবে। লঞ্চের কেবিন ভাড়া লইয়া ঘুমাইছে, প্রতিমধ্যে তো আগুন লাগিয়া গেছে। মা দরজা খুলিয়া দেখে খালি আগুন আর আগুন। স্বামীর ঘুম থেকে উঠে বলে, উঠো, আর বুঝি ঘুমাইতে পারবো না।
সন্তানদারি উঠাইয়া এবার স্বামীর কোলে দিয়া দেওয়ার আগে সন্তানটার চেহারার দিকে চুমা দিয়া কান্দা ডাক দিয়ে বলে, বাবা গো, মনে বড় আশা ছিল তুই বড় হবি আমার মা কইয়া ডাকবি। আমি তোর মা ডাক শুনিয়া করিয়া ঠান্ডা করব না বাবা, এটা আর আমার দ্বারা হইল না। থাকো, তুমি তোমার বাবার কাছে ভালো থাকো। স্বামী ডাক দেখ তুমি মা কারে কর, কোন মায়ের তুই বুড়ি বলে গালি দেস, কোন মায়ের তুই খুব বাঁকা বাধ্য কর। এই মা যেদিন মরিয়া যাইব তোর জন্য আর কেউ বাপ নিয়ে বসে থাকব। মা দেখ কারে কর। স্বামী ডাক দিয়ে বলে, বিবি কি আবল তাবল বলো। স্ত্রী বাবার খুলে বাচ্চাটা দিয়ে বলে, স্বামী ওই সাইড দিয়া দেখলাম লোকের আগুন থেকে বাঁচার জন্য পানিতে ঝাঁপ দিয়ে পড়িয়া যায়। এরপরে তারা নাকি কিনারের সাতটায় উঠিয়া যায়। আগুন লাগলে আমার গায়ে লাগু, আমার বাচ্চার গায়ে যেন না লাগে, আমার সন্তানের গায়ে যেন আগুন না লাগে। এই দেখবো স্বামী দেখা হবে হাসর। এবার স্বামী অবাক দিছে টাকা কান্দের বলে, আল্লাহ ও মালিক, আমাদেরকে কোন পরীক্ষা ফেলাইল। বাবা সন্তানের গালে মুখে চুমা দেয়। দেখতে দেখতে বিবির গা আগুন লাগিয়া গেছে। কাছে পানি থাকতো বিবির বাঁচাইতে পারলো, কিন্তু স্বামী সাক্ষাৎকারে বলে, আমার বিবি ততক্ষণ বেঁচে ছিল ততক্ষণই কইতে যাও, আমার মনার গায়ে যেন আগুন না লাগে। বাবা সন্তানটা লইয়া পানিতে দাম দিছে। আল্লাহর কুদরত বোঝা যায়। বাবার হাত থেকে সন্তানটা ছুটে যায়। বাপ নদীর কিনারে উঠিয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ মা দেখছি এরকম মা দেখি নাই, আমি মায়ের আমানতটা রাখতে পারলাম না। এ বাদার বনে থাকে বড় বাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়বে হাজার মুখে। আমার বাইরে কোন মায়ের তুই আমি ভুলিয়া গেছি। আল্লাহ পাক বলেন, যারা আমার গোলামি করবা আমি মাওলার কুদরতি নিজাম দ্বারা ফায়সালা হইয়া গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি মাবুদের কুদরতি পার্লামেন্টে ফায়সালা হইয়া গেছে। আমার ইবাদত করার পরেই তোমার মা বাবার খেদমত তুমি করবা। এ বাজার আমি জানি না কার মা নাই কার বাবা নাই। এ মার পাগলেরা, বাবার পাগলেরা, কার মা জানি বিছানায় অসুস্থ, কার বাপ জানি বিছানায় রোগী। আরে একটা ডাক দেশ না, বলস না আমার বাইরে আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফেরত দিবে না, আজকের কান্না কাটির মজলিস আল্লাহ ফেরত দিবে না। মুসলমান বাইরে মাবুদের মহব্বতে মা বাবার মায়ের তার চোখের পানি পড়িয়া গেছে। এই চোখের পানি টিস্যু দিয়া মুইছ না, কাপড় দিয়া মুইছ না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশাও। ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন ভাই বোনের উপকারে আসবে না, যেই দিন মা তার সন্তানের উপকারে আসবে না, যেই দিন আমার বাইরে কেউ কারো উপকারে আসবে না। আনোয়ার শাহ কাশ্মীরি লেখেন, ওই দিনে এক ফোঁটা চোখের পানি মাবুদের মেহেরবানি আনিয়া দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, যারা আমারে ভয় করে কাঁদছিলা, যারা আমার কাছে মা বাবার জন্য মাপ চাইছিলা, যাও তোমাদের মাফ করিয়া দিলাম। খানবিনা গোলামদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দিল। এই জন্য বাদান চোখের পানি বন্দি বানা,
দুনিয়া এবং আখিরাতে কোনো পুণ্যের অভাব হবে না। আমিরের শরীয়ত কুতুবুল আলম আল্লাহর রাস্তায় এখন কেউ উঠবেন না। আমার ভাই সবাই কাঁদতে পারে না, সবার কান্নাকাটি আসবে না। আল্লাহ যাকে কবুল আল্লাহ যাকে কবুল করবে বাদান সেই তো আল্লাহর গোলাম হয়ে কান্নাকাটি করবে। একটা ডাক্তার নামা এলাকায় বলেন না আল্লাহ। ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ লেখেন, এই কবরওয়ালার কান্না দেখে আমি বুঝতে পারছি কবরে যার যার নেক আমল নিয়ে আসতে হবে, কেউ কারো কল্যাণে আসবে না, নিজের নিজের আখের গোছাইতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বলে, এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত সত্যিকারের মুসলমান না হইয়া মৃত্যুবরণ না করা। আল্লাহ আমাদের সত্যিকারের মুসলিম না বানাইয়া দিও না আজরাইল পাঠাইয়া। একটা ডাক্তার না বলেন না আল্লাহ। এ বন্ধু আর লম্বা নয়, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে লেখে, মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এই বাচ্চাটা কি এমন সবক করছে তোমার কাছে জানতে চাই। আল্লাহ বলতেছেন, দেখেন কি বলে আমার ভাইরা, এই সবক এই মাদ্রাসা তো সাবাত দারুল মাদ্রাসায় পড়ানো হয়। এই ঠান্ডার মৌসুমে ঠান্ডা পানি ব্যবহার করে এই বাচ্চারা এই সবক পড়ে গো বাজান। তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু বাজান উঠে যাইয়েন না। খবরদার, নবী কিন্তু নারাজ হইয়া যাইব, নবী কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ রাসূল বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা। এই আলেমের কথা শুনিয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়া এ বন্ধু আমি ছোট্ট একটা আবদার করব। বাজান, এই মাদ্রাসায় অনেক গরিব বাচ্চারা লেখাপড়া করে, এই মাদ্রাসায় অনেক সন্তানরা পড়ে। এই সন্তানদের খাদ্যের জন্য বাজানো কিছু কয়েক বস্তা চাউলের দরকার। আমার বাইরে আল্লাহর দরবারে বলি, আল্লাহ 100 বস্তা চাউলের বাজেট তুমি কবুল কর। আল্লাহ করে বলেন আমিন।